আপনারা কিন্তু কেউ সেলের গ্যারান্টি দেন না। কিন্তু যখন একটা ক্লায়েন্ট আপনাকে সেলের গ্যারান্টি চায়, তখন তাকে আপনি কিভাবে কনভিন্স করেন? আপনি তো গ্যারান্টি দিবেন না। তাহলে তাকে আপনি কিভাবে কনভিন্স করে সেলের গ্যারান্টি দিবেন না, তবে আপনি যে ভালো মার্কেটিং করবেন এইটার প্রায়োরিটি দিবেন। মানে এইটার আ আমি তাকে বুঝাইবেন। এটারও তো আলাদা অ্যান্সার আছে। সুতরাং প্রত্যেকটা প্রশ্নের আলাদা, আলাদা অ্যান্সার আছে। এই অ্যান্সার গুলো দিলেই ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে। অন্যথায় আ সবাই ৳১২০ দেয়, ৳১১০ ডলার রেট নেয়, কেউ ৳৭০ ৳৬০ করে নেয়। তাদের কাছ থেকে ক্লায়েন্ট কাজ করাবে। আপনার কাছে ক্লায়েন্ট কেন কাজ করাবে? মানে আপনার ভিতরে স্পেশালি কি আছে? আমি ৳১২০ ডলার রেট নিলে আমি যা পাবো, আপনার কাছে আমি ৳১৬০ কেন করাবো? আপনি আমাকে এক্সট্রা কি দিবেন? এক্সট্রা কোনো কিছু দিবেন? যদি না দেন তাহলে আমি কেন ৳১২০ আপনার কাছ থেকে এই আপনার কাছ থেকে কেন বেশি টাকা দিয়ে করাবো? এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি ক্লায়েন্ট কনভিন্স করতে পারবেন। আর যদি উত্তর না থাকে তাহলে ক্লায়েন্ট কনভিন্স করতে পারবেন না। এটা চূড়ান্ত সত্য। হয়তো মানে কথাগুলো অনেকেই বোরিং ফিল মনে করতেছেন যে, ভাই কি উল্টোপাল্টা কথা ভাই।" কিন্তু আর উল্টোপাল্টা না, এটাই বাস্তব। যে হ্যাঁ, যে এটা আমি কিভাবে করব? এখন একটা ক্লায়েন্ট আছে যে আমি আমার ৬ মাসের প্ল্যান দেন। আমি ৬ মাস আম মানে আমার বিজনেসটা এখন প্রত্যেক মাসে ৳৫০,০০০ সেল হয়। বর্তমান আমার রানিং ৳৫০,০০০ সেল হয়। আমি এই সেলটা ৫,০০,০০০ এ নিতে চাই। আপনাকে কি করতে হবে আমাকে বলেন। আমি ইনভেস্ট করব। তবে আমার সেলটা আমি এই ৫০,০০০ থেকে ৫,০০,০০০ এ নিয়ে যাইতে চাই। আমার কতদিন সময় লাগবে? আমাকে কি করতে হবে? আমাকে কত ডলার স্পেন্ড করতে হবে? আমাকে আপনি একটা প্ল্যান দেন। প্ল্যান ভালো লাগলে আমি আপনার সাথে কাজ করব। তখন আপনি কি প্ল্যান তাকে দেন? কোন প্ল্যান কি আসলে রেডি করা আছে আপনার কাছে? যে আপনি এই প্ল্যানে কাজ করলে আ আপনার ৳৫০,০০০ থেকে ৳৫,০০,০০০ সেলে যাবেন। কোন প্ল্যান তো নাই। তো যখনই অ্যান্সার করতে না পারেন তখন ক্লায়েন্ট কি কখনোই বুঝবে যে আপনি কতটা অভিজ্ঞ? নিজেকে শুধু Facebook আইডিতে প্রফেশনাল লাগাই দিলেই তো আসলে প্রফেশনাল হয় না। আমি একটু বেশি বলে ফেলতেছি নাকি? একটু তিতা লাগে না? কথা সত্য। কারণ আ হিউজ মানে আমাদের বাংলাদেশে মার্কেটের অভাব নাই। কত মার্কেটার আছে আপনি অলিতে গলিতে মার্কেটার। প্রত্যেক ঘরে, ঘরে ৩-৪ টা মার্কেটার। কিন্তু আপনি একটা মার্কেটারে প্রশ্ন করবেন যে, "ভাই আমি আ ১ মাসে আমার ৳৫০,০০০ সেল হয়। আমি এই সেলটা ৳১০,০০,০০০ নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাবো একটু প্ল্যান দেন আমারে।" ১০০ জনের ভিতরে ৯০ জন বলবে যে, মানে "ঠিক আছে জানাবো ভাইয়া পরে আপনাকে।" আর অ্যানসার দিবে না। ১০ জন অ্যানসার করবে। ওই ১.৫ জনই প্রফেশনাল। তো যাই হোক আমরা বলছিলাম আজকের ক্লাসটা আমরা নিবো। আজকের ক্লাসটা আমরা Facebook এর যেই বিষয়গুলো আছে, খুঁটিনাটি বিষয়গুলো আছে এটা উল্লেখ করা ছিল। খুঁটিনাটি বিষয়গুলা। পাশাপাশি ACB কিভাবে কাজ করে এবং এড ফরম্যাটটা কি? এই জিনিসগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আ আমরা একটা সিরিজ লঞ্চ করতেছি। এই সিরিজটা বলতে যারা Facebook নিয়ে কাজ করেন অথবা যারা Google নিয়ে কাজ করেন বা যারা স্টোর ডিজাইন নিয়ে কাজ করেন, আপনাদের প্রত্যেকজনকেই আমরা আলাদা, আলাদা একটা করে সিরিজ দিতে চাই। এটা সিরিজ দেওয়ার জন্য কোনো কিছুই আপনাকে করতে হবে না। আমরা জাস্ট এই যেমন লিঙ্ক আজকে দিলাম, এমনই লিঙ্ক দিয়ে দেব। আপনাদের ইচ্ছা হলে জয়েন করবেন, না হয় দরকার নাই। তো এই Facebook এ আজকে ধরেন আমরা এই যে ২ টা বিষয় বললাম, এই ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। আ তো ২ দিন পরে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। যে Facebook এর যে ইম্পোর্টেন্ট যে জিনিসগুলো আছে। কারণ এখানে ACB অথবা মানে ACB যেটা আছে, ACB পাশাপাশি এড ফরমেট এর কাজ কিন্তু হিউজ। মানে এটা কিন্তু সবাই বুঝে না। অনেকেই বুঝে তারপরেও ক্লাসে আসছেন। আমি এর একটু আলোচনা করব আরকি। এরপরে একদিন ধরেন যে Facebook এর অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব। এরপরে Google এর একটা বড় মানে পার্ট নিয়ে আলোচনা করব। স্টোর ডিজাইন একটা পার্ট নিয়ে আলোচনা করব। এটা আমরা রেগুলার ধরেন যে আমাদের এখান থেকে আমরা এই সিরিজটা লঞ্চ করব। এটার জন্য কোনো রিকোয়ারমেন্টস, কোনো শর্ত কোনো কিছুই নাই। আপনাদের ইচ্ছা হলে আপনারা ক্লাসে আসবেন, ইচ্ছা না হলে আসবেন না। এখানে আপনার বাধ্যবাধকতা নাই। আমাদের আমাদের আ আ পোস্টটা শেয়ার করতে হবে, আমাদের সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো দিক নির্দেশনা নাই। জাস্ট মানে জানা রাখলাম যে একটা সিরিজ লঞ্চ হতে চলেছে। আজকে থেকে সিরিজটা শুরু হবে। আমরা পাই টু পাই প্রত্যেকটা আপডেট আমার আইডি থেকে অথবা আমাদের গ্রুপ থেকে, আমাদের পেজ থেকে আমরা আপডেট দিব। ওকে। যাই হোক বলেন।
দেখেন একটা আহ, একটা বিজনেস একটা বিজনেসের মানে ক্লায়েন্টের মোটিভ কি থাকে? সেল যদি চান আপনি আপনি কিন্তু ইজিলি সেল করতে পারবেন। আর ব্র্যান্ড চাইলে ইজিলি আপনি ব্র্যান্ডে নিয়ে যেতে পারবেন। দুইটা পথ আলাদা আলাদা। আপনি কোন পথে যাবেন? আবার আপনি সেলও লাগবে, আবার ব্র্যান্ডেও আপনি নিয়ে যেতে চান। সেক্ষেত্রে আপনি আলাদা পদ্ধতি। আপনার কি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাকে আগাইতে হবে। আগে লক্ষ্য নিতে হবে যে আমি এই নামটা একটা ব্র্যান্ডে পরিণত করতে চাই। তখন আপনি ওই ব্র্যান্ডের যে লেভেলটা আছে, ওই লেভেলে আপনাকে হাঁটতে হবে। আর কিছু, কিছু প্রশ্ন আপনারা এখনো করেছেন। আমি যে প্রশ্নগুলো করেছি, এই প্রশ্নের অ্যান্সার আপনারা একটু চিন্তা করেন। আমি ক্লাসের পরে আপনাদের অ্যান্সার গুলো দিয়ে যাবো। এই যে $100 এর কথাগুলা, তারপরে আরো ক্লায়েন্টের কনফারেন্স করার যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা ক্লাসের পরে একটু আলোচনা করব। যেহেতু অনেকে এখনো জয়েন করতেছেন, তো জয়েন করেন, ক্লাসের পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমার স্ক্রিন দেখা যায় নাকি? ফুল স্ক্রিন দেখা যায়? দেখেন তো। আচ্ছা, একটা তাহলে আনপিন করে দিই। হয়েছে না? হয়েছে না এখন? এখন ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমেই একটু আলোচনা করি ফেসবুক এসিবি। তো ফেসবুক এসিবি এইটা কিভাবে কাজ করে এবং কেন আমরা ইউজ করব, ইউজ করলে কি ফলাফল আসবে, এই জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করব। চলেন আমরা একটু বিজনেস ম্যানেজারে যাই। রেকর্ড হবে, বাট কি করব না করব রেকর্ড ভিডিওটা নিয়ে এটা শিওর না। ক্লাস করেন তাহলে তো উপকার। এখানে সবকিছু আপনারা জানেন। এখানে এমন জিনিস আমি দেখাবো না যে আপনারা জানেন না, সব জানেন এই বিষয়গুলো, তো আমি দেখাবো। ওকে, ঠিক আছে, দেখি আমরা তাহলে রেকর্ড করতেছি। হ্যাঁ, হ্যাঁ। আর বিশেষ করে আমাদের কিন্তু একটা ফ্রি সাপোর্ট গ্রুপ আছে, হ্যাঁ? যদি কেউ ফ্রি সাপোর্ট কাউকে দিতে চান বা নিতে চান, আপনারা জয়েন করতে পারেন ওইখানে। হ্যাঁ, হ্যাঁ। যদি কারো সমস্যা থাকে ওইখান থেকে আপনারা হেল্প পাবেন। আসলে আমাদের একটা লক্ষ্য নিয়ে আমরা একটু আগাইতেছি। লক্ষ্যটা হচ্ছে আমরা বাংলাদেশ ফ্রিল্যান্সার কমিউনিটি যেটা আছে, মানে যারা আমরা মানে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করি, তাদের তাদের ভিতরে যেন আমরা একটা গুড ইমপ্যাক্ট ফেলতে পারি। তো এটা চেষ্টা করতেছি যে সেটা ফ্রিতে সহযোগিতা করে হোক, কাউকে সাপোর্ট দিয়ে হোক, কাউকে ফ্রি ক্লাস করায় হোক, যেন একটু ইমপ্যাক্ট ফেলতে পারি আরকি। এটাই লক্ষ্য নিয়ে আমরা একটু কাজ করতেছি। এই কারণে একটা ফ্রি কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করা আছে, যেখান থেকে আপনি সাপোর্ট নিতেও পারবেন, সাপোর্ট দিতেও পারবেন। আমরা যে সবকিছু জানি ব্যাপারটা এমন না। ওইখানে আমাদের ওয়েবের যারা কাজ করে, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে ওনারাও আছে, গ্রাফিক ডিজাইনারও আছে। তো যে যে বিষয়টা জানে ওইখান থেকে তারা একজন একজনকে হেল্প করে। আমি যদি একটা গ্রুপ থেকে ৫ দিন হেল্প পাই, অবশ্যই পরবর্তীতে আমি কিন্তু একদিন হেল্প করব। তো ওইটা আপনারাই হেল্প নেয়ানি করবেন। আমরা জাস্ট একটা প্ল্যাটফর্ম দাঁড় করায় দিলাম, এই ছাড়া কোনো কিছু না। ওইখান থেকে আমাদের কোনো বেনিফিটও নাই বা কোনো কিছু নাই। যদি আপনাদের হেল্প হয় কোনো মাধ্যম থেকে, এটাই আমাদের মঙ্গল। ওকে, তাহলে আমরা এখন চলে আসি আমাদের অ্যাডস ম্যানেজারে। আমরা এইসিবি সম্পর্কে একটু জানবো। তো এইসিবি জানতে হলে এবি টেস্ট হচ্ছে দুইটা ক্যাম্পেইনের পার্থক্য। কোন ক্যাম্পেইনে ভালো রেসপন্স আসতেছে, কোন ক্যাম্পেইনে খারাপ রেসপন্স আসতেছে, কোন অডিয়েন্সে ভালো রেসপন্স, কোন অডিয়েন্সে খারাপ রেসপন্স, এইটার জাস্ট টেস্ট করা হলো এবি টেস্ট। আমরা এখানে সেলসে আসি, ধরেন সেলস নিয়েই করব। তো সেলসে আসলাম, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি। এখানে ম্যানুয়াল থাকবে, কন্টিনিউ। তো এসিবি জিনিসটা কোথায় থাকে? এইখানে হচ্ছে এই যে অ্যাডভান্স প্লাস এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে বলা হয় এসিবি, তাই তো সবাই আমরা জানি। এটাকে বলা হয় এসিবি। একটা ফেসবুক অ্যাড তিন ভাবে সেট আপ হয়: ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। তিনটার কম্বিনেশনে একটা প্রপার অ্যাড আমরা রান করতে পারি। এই ক্যাম্পেইনের ভিতরে আমাদের এই এসিবিটা আছে। এই এসিবি কখন আমরা অন করব? চলেন আমরা অন করার আগে একটা জিনিস নিয়ে আলোচনা করি।
সেটা হলো আমার যদি এই এসিবিটা অন করতে হয়, অন করার আগে আমরা অ্যাড ফরম্যাটটা নিয়ে একটু দেখে আসি। তাহলে এসিবিটা আমাদের জন্য সহজ হবে। আমরা একটু অ্যাড ফরম্যাটে আসি। ২য় স্টেপে না গেলাম, একবার ৩য় স্টেপ থেকে অ্যাডে চলে আসলাম। অ্যাডে এসে এখানে কি আছে? অ্যাড ফরম্যাট। এই যে অ্যাড ফরম্যাট। একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আরেকটা হচ্ছে ক্যারোজাল, একটা আছে কালেকশন, তাই না? তো সিঙ্গেল ইমেজ অর ভিডিও এখান থেকে হয়তো বা অন্য কিছু দেওয়া আছে। আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করি। সিলেক্ট করে দেন এটাতে আসি। এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোজল, কালেকশন, ফ্লেক্সিবল, একটা দুইটা তিনটা চারটা, চারটা অপশন এখানে আছে। চারটা অপশনের কি কাজ? আমরা আগে সিঙ্গেলটাই দেখি। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, যদি আমার একটা প্রোডাক্ট হয় বা একটা ভিডিও হয়, ক্লায়েন্টের একটাই প্রোডাক্ট, একটাই ভিডিও, যার কোনো ভেরিয়েশন নাই, তখন আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও এই ক্যাম্পেইনটা দিব। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন যে একটা যখন কোনো প্রোডাক্ট থাকবে বা একটা ভিডিও থাকবে, তখন আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও এই ক্যাম্পেইনটা দিব। যেমন ক্লায়েন্টের একটাই ভিডিও, ওই ভিডিওর ভিতরে সে তার মানে টি শার্ট গুলা ৫-৬টা টি শার্ট নিয়ে ভিডিও করেছে, বা ১০-১২টা পাঞ্জাবি নিয়ে ভিডিও করেছে, একটা ভিডিও আছে, টি শার্ট নিয়ে একটা ভিডিও আছে, বিভিন্ন তার প্রোডাক্টের ভেরিয়েশন আছে, বাট সে একটা ভিডিওতে সমস্ত ভেরিয়েশন তুলে ধরেছে। তার কাছে পাঞ্জাবি আছে লাল কালার, মানে ব্লু কালার, এই কালার ওই কালার, সব সব কালারের ড্রেস আছে, পাঞ্জাবি আছে, ওই সবগুলো সে একটা ভিডিওতে তুলে ধরেছে। ওই ভিডিওটা দিয়েই সে মার্কেটিং করবে। তাহলে একটা ভিডিও হলো। অথবা যদি কেউ হানি নাট নিয়ে কাজ করে, বা কোনো মেহেদি পাতা, অর্গানিক ফুড, তো একটাই হয়, তাহলে সে একটা ইমেজে থাকবে, একটা ইমেজ দিয়ে সে মার্কেটিং করবে, তখন আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব। এরপরে যখন একটা ক্লায়েন্টের একটা প্রোডাক্টের আলাদা আলাদা ভেরিয়েশন আছে বা ভেরিয়েন্ট আছে, আমার টি শার্ট আছে ক্লায়েন্টের, বাট অনেক প্রকার টি শার্ট আছে, অনেক কালারের টি শার্ট আছে, অনেক ডিজাইনের টি শার্ট আছে। তো উনি চাচ্ছে, উনি এই ৫-৬টা ৫-৬ প্রকার টি-শার্ট আছে। এই ৫-৬ প্রকার টি-শার্ট সে একবারেই মার্কেটিং করতে চায়। তখন আমরা কি করব? এই যে ক্যারোজল যেটা আছে, ক্যারোজল অ্যাডটা দিব। এই যে ক্যারোজল অ্যাড কেমন হয়? এটা স্লাইড করে, তাই তো? আমি যদি প্রিভিউ অন করি, এটা কেমন হবে? এখানে ইমেজ আপলোড করলে এটা প্রিভিউ হবে। আমি একটু আপলোড করি এখান থেকে। আচ্ছা, আপলোড করার আগে আমি যদি ক্যারোজল অ্যাড রান করতে চাই, যতগুলো প্রোডাক্ট আমি দিব, প্রত্যেকটা প্রোডাক্টের অডিয়েন্স সেম হইতে হবে। প্রোডাক্ট সেম হইতে হবে। কালার, ডিজাইন ডিফারেন্ট হইতে পারে, বাট প্রোডাক্ট সেম হইতে হবে। যদি প্রোডাক্ট সেম না হয়, তাহলে কি সমস্যাটা হয়? আমি ফেসবুক থেকে যদি আমি কোনো কিছুই না করি, তারপরেও ফেসবুক কিন্তু আমার অ্যাডটা মার্কেটিং করবে। বাট প্রপার মার্কেটিং করতে হলে আপনাকে প্রপার গাইডলাইন ফেসবুকে দিতে হবে। আমি এখান থেকে একটা কার্ড অ্যাড করব, যে অ্যাড কার্ড। ১০টা কার্ড অ্যাড করা যায় আমরা জানি। আমি একটা দিয়ে দেখাই। এখান থেকে ধরেন আমি একটা ইমেজ আপলোড করলাম। ইমেজ ধরেন এইটা আপলোড করি। এরপরে এখান থেকে অ্যাড কার্ড, জি রেকর্ড অন আছে। আমি অ্যাড কার্ড ২টা, ধরেন আমি ২টা অ্যাড করলাম। এখানে একটা ওয়েবসাইট লিংক দিয়ে দিই। ওয়েবসাইট লিংক দিয়ে দিব আমরা, যাই advanoch.com। ধরেন আমি এটা আমার ওয়েবসাইট লিংক দিয়ে দিলাম। এখানে দিতে হয় কিন্তু প্রোডাক্ট লিংক। এখানে দিতে হয় প্রোডাক্ট লিংক, যেন এই প্রোডাক্টের অর্ডার না ক্লিক করলে সরাসরি ওই প্রোডাক্টে যায়। এই যে ওয়েবসাইট লিংক লেখা আছে, ওয়েবসাইট ইউআরএল, এখানে দিতে হয় প্রোডাক্ট লিংক ডিরেক্ট। তো এটাতে আমি আমার ওয়েবসাইট লিংকটা দিয়ে দিই, অটোমেটিক্যালি নিয়ে নেওয়ার কথা নিয়ে নিছে। এটা প্রিভিউ হচ্ছে না কারণ আমি এখানে লিংক দেয় নাই। আচ্ছা, আমি লিংক দিয়ে দিই। এখন প্রিভিউ হয়েছে। আমি একটু অ্যাডভান্স প্রিভিউ করি। যদিও ২টা প্রোডাক্ট দিছি আমি, জাস্ট বোঝার সুবিধার্থে। দেখেন এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটা হচ্ছে ক্যারোজাল অ্যাড, তাই না? এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের আরো কিছু প্রোডাক্ট আসে। আপনি নরমালি চিন্তা করেন অ্যাজ এ কাস্টমার হিসেবে,
আপনি মার্কেটার না। আপনি চিন্তা করেন আপনি একজন মার্কেটার না, আপনি একজন কাস্টমার। যদি আপনার সামনে এখানে একটা টি-শার্টের অ্যাড দেই, এইখানে একটা রং-বেরঙের টি-শার্ট দেওয়া আছে। আপনার সামনে অ্যাড দেখাইছে। আপনি এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে কোন মোটিভ নিয়ে আপনি ক্লিক করবেন? মানে কোন উদ্দেশ্য কি থাকবে যে ওইখানে ক্লিক করলে আমি আরো ডিজাইনের টি-শার্ট পাবো, এমন মোটিভে আপনি ক্লিক করবেন? নাকি ওইখানে ক্লিক করলে আমি একটা গ্যাজেট পাবো বা আমি একটা অর্গানিক ফুড পাবো, এই ধরনের মোটিভ নিয়ে আপনি ক্লিক করবেন? নিশ্চয়ই টি-শার্টের মোটিভ নিয়ে আপনি ক্লিক করবেন। দ্যাটস রাইট। আপনি বিভিন্ন ধরনের টি-শার্ট পাবেন, এই একটা মোটিভ নিয়ে আপনি ক্লিক করবেন। এখন আপনি এখানে ক্লিক করে দেখলেন যে অর্গানিক ফুড, তখন কিন্তু মেজাজটা কি হবে? মাথায় উঠে যাবে। আরে কি অ্যাড! আপনি স্কিপ করে আসবেন। ১০০% স্কিপ করে আসবেন। অথচ এই অর্গানিক ফুডের পরেও কিন্তু আপনাকে আবার টি-শার্ট দেখাইতো। বাট ওই পর্যন্ত আপনি যান নাই। ওই অর্গানিক ফুড দেখেই আপনি বের হয়ে আইছেন। এর কারণ কি? এর কারণ মানুষের সাইকোলজিক্যাল মানে যেই ব্রেইন আছে, আমাদের যে ব্রেইনটা কিভাবে কাজ করে? যে এইখানে আ টি-শার্ট আছে, আমরা নরমালি চিন্তা করি যে আমার এই অ্যারোতে ক্লিক করলে আরো কিছু টি-শার্ট আমি দেখতে পাবো। এই একটা চিন্তা নিয়ে আপনি ক্লিক করেন। এইজন্যই আমি বললাম, যদি মনে হয় যে একটা ক্লায়েন্টের একাধিক প্রোডাক্ট নিয়ে সে কাজ করবে, তখনই ওই প্রোডাক্ট সেম হইতে হবে। আলাদা, আলাদা আ কালার হইতে পারে, ডিজাইন আলাদা হইতে পারে। বাট প্রোডাক্ট সেম হইতে হবে, অডিয়েন্স সেম হইতে হবে। তাহলেই আপনি ক্যারোজেল এড দিতে পারবেন। অন্যথায় আপনি একটাতে টি-শার্ট, একটা টি-শার্টের ইমেজ, একটা হুডির ইমেজ, একটা গ্যাজেটের ইমেজ, একটা অর্গানিক ফুডের ইমেজ, এই ৫-৬ টা ইমেজ দিয়েই আপনি ক্যারোজেল এড দিয়ে দিলেন। আপনার মনে হলো যে আমি সবগুলো ইমেজ দিয়ে দিই, যার যেটা পছন্দ সে সেটা কিনবে। এটা কখনোই সম্ভব না। এটা মার্কেটিং প্ল্যান না। আপনাকে মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজ করতে হলে এইখানে যে ইমেজটা আপনি দিবেন, পরবর্তীতে যে ইমেজটা আসবে ওটা সেম থাকবে। ডিজাইন, কালার ভিন্ন হইতে পারে, বাট প্রোডাক্ট সেম থাকবে। তার মানে প্রোডাক্ট সেম থাকতে হলে আপনার অডিয়েন্সও সেম হইতে হবে। নাহলে তো আর লাভ নাই। আপনি এখন যদি এখানে টি-শার্ট দিছেন, আপনি অডিয়েন্স দিছেন গ্যাজেটের, তাহলে হবে? হবে না। তো এই কারণে যখন কোনো ক্লায়েন্টের ১০ টার বেশি না, ১০ টার কম প্রোডাক্ট থাকবে এবং সে যদি চায় যে একসাথেই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তখন আপনি চাইলে ক্যারোজেল অ্যাড দিতে পারবেন। এরপরে ক্লায়েন্ট আপনাকে আরো বলল, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আমি একটু লিখে রাখি এখানে, তাহলে সুবিধা হবে। যে একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, নো ভেরিয়েন্ট। তাহলে কি হবে? নো ভেরিয়েন্ট, আমি এখানে দিব সিঙ্গেল ইমেজ। যদি একটা প্রোডাক্ট থাকে, কোনো ভেরিয়েন্ট না থাকে, তাহলে আমি সিঙ্গেল ইমেজ দিব। আমি দিলাম যে একটা প্রোডাক্ট, বাট ধরেন যে ৪ টা ভেরিয়েন্ট আছে। তখন আমি দিলাম ক্যারোজেলেট। আরে বানান কি হয়েছে? বলুন। বলুন। CAROSUL, ক্যারোসেল। আচ্ছা, আমি আপনার আমাকে ইনবক্স করে রাখেন। আমি ক্লাসের পরে আপনার বিষয়টা নিয়ে আলোচনা করব, হ্যাঁ? ওকে। ঠিক আছে, ঠিক আছে। আমাকে একটু ক্লাসের পরে আমাকে একটু মনে করে দিন আরেকবার। না, আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে একটা প্রোডাক্ট যদি হয়, একটা প্রোডাক্টে যদি আলাদা কোনো ভেরিয়েন্ট না থাকে, তাহলে আমরা সিঙ্গেল ইমেজ দিব। একটা প্রোডাক্টে যদি আলাদা ভেরিয়েন্ট থাকে, মানে এই ভেরিয়েন্ট মানে ওই ভেরিয়েন্ট না, মানে কালার ডিফারেন্ট হইতে পারে, ডিজাইন ডিফারেন্ট হইতে পারে, তখন আমরা চাইলে দিব ক্যারোজেল হেড। এরপরে যখন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস
যে সে একসাথে ২টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়। একসাথে সে ২টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়। ২টা ডিফারেন্ট প্রোডাক্ট। একটা কাজ করতে চায় গ্যাজেট নিয়ে, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় ক্লথিং নিয়ে। কারণ গ্যাজেটের অডিয়েন্স আলাদা আর ক্লথিং এর অডিয়েন্স আলাদা। ধরেন সে ৩টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় একসাথেই। তখন এই যে অ্যাড ফরম্যাট আছে, অ্যাড ফরম্যাট থেকে যদি আপনি ক্যারোজেল অ্যাড দেন, তাহলে ওই আগের মতোই হবে। এখানে একটা গ্যাজেট থাকবে, এখানে ক্লিক করলে ক্লথিং আসবে। কারণ এখানে তো আপনি আলাদা ইমেজ দিচ্ছেন না। তো তখন কি করবেন আপনি? যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস কোনটা? যে উনি একসাথে ৩টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় ৩ ধরনের। যেটা ৩টার আলাদা, আলাদা অডিয়েন্স হবে। একটা ইমেজ, এই একটা ক্লথিং, একটা গ্যাজেট, তারপরে একটা কিচেন আইটেম বা হইতে পারে যেকোনো প্রোডাক্ট। তখন আপনি কি করবেন? তখন সে চাচ্ছে যে একটা ক্যাম্পেইনের ভিতরে সে ৩টা প্রোডাক্ট, আলাদা, আলাদা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। তখন নরমালি আমরা এই যে অ্যাড সেট আছে, এই অ্যাড সেটটা আমরা ডুপ্লিকেট করে নিব। কারণ এখান থেকে ক্লিক করব 3 ডট, এখান থেকে ডুপ্লিকেট কতটা প্রোডাক্ট? একটা আছে, আমাকে আরো ২টা লাগবে। মোট ৩টা। আমি ডুপ্লিকেট করলাম। এই ১ম যেটা আছে এইটাতে আমি নাম দিয়ে দিলাম ক্লথিং। দ্বিতীয়টাতে আমি নাম দিয়ে দিলাম গ্যাজেট। তৃতীয়টাতে আমি নাম দিয়ে দিলাম কিচেন। একটা ক্যাম্পেইন চলবে। এই ক্যাম্পেইনের আন্ডারে আমি ৩টা প্রোডাক্ট নিয়ে কাজ করব। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস যে আমি ৩টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। তখন যদি আপনার কাছে মানে প্ল্যান চাই বা বলে যে ঠিক আছে আপনার যেভাবে ভালো মনে হয় সেভাবে আপনি করেন। আপনি কাজটা কিভাবে করবেন, সঠিক প্ল্যান কোনটা? এটা আমি আপনাকে বলতেছি আরকি। তো ৩টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। একটা হচ্ছে ক্লথিং, একটা গ্যাজেট, একটা কিচেন। এখানে ৩ টা অ্যাড সেট করলে ৩ টা অ্যাড সেটের কিন্তু আপনি আলাদা অডিয়েন্স সবকিছু আলাদাই কিছু মানে সবকিছু করতে পারবেন। তো আমি এখন ক্লথিং এ যাই। এখানে আমি ক্লথিং থেকে আমার ক্লথিং এর যেই ডিটেইলস গুলো আছে এখানে ক্লথিং এর বাজেট, স্টার্ট ডেট, এন্ড ডেট, আমার লোকেশন, আমার অডিয়েন্স যেগুলো আছে, প্লেসমেন্ট, এরপরে আমি অ্যাডে আসলাম। অ্যাডে এসে এখানে আমি ক্লথিং এর ইমেজ আপলোড করব। আমি ক্লথিং এর ইমেজ আপলোড করব। এখন এই ক্লথিং এর ভিতরেও আবার আপনার অনেকগুলো প্রোডাক্ট নিয়ে সে কাজ করতে চায়। সে একটা প্রোডাক্ট নিয়ে একটা ইমেজ নিয়ে কাজ করতে চায় না। সে একসাথে ৩টা ক্যাম্পেইন করতে চায়। মানে ৩টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় আলাদা, আলাদা। এরপরে একটা প্রোডাক্টের আবার আলাদা ভেরিয়েন্ট আছে। যে ক্লথিং এর ভিতরে আবার ৩-৪ টা ভেরিয়েন্ট আছে। তখন এই ক্লথিং এর ভিতরে এসে আপনি এখান থেকে দিবেন ক্যারোজেল। ক্যারোজেল দিয়ে আপনি আ ওইখানে যেহেতু আলাদা, আলাদা ইমেজ আপনার কাছে আছে, আলাদা, আলাদা ইমেজগুলো আপনি এখানে আপলোড করবেন। কার্ড হিসেবে যে কার্ড এড করবেন, আপলোড করবেন। আর যদি একটা ভিডিও হয় বা একটা ইমেজ হয় তাহলে আপনি এখান থেকে সিঙ্গেল দিয়ে দিবেন। আপনি গ্যাজেটে সেম ভাবে করবেন। গ্যাজেটে আসেন, গ্যাজেটে আসার পরে আপনি গ্যাজেটের ডিটেইলস গুলো এখানে দেন। গ্যাজেটের বাজেট, গ্যাজেটের স্টার্ট ডেট, এন্ড ডেট, গ্যাজেটের লোকেশন, অডিয়েন্স, প্লেসমেন্ট সবকিছু দেন। এক্সেটে এসে আপনি সেম ভাবে গ্যাজেটের ইমেজ গুলো দেন। যদি মনে হয় যে একটা ইমেজ আছে, আপনি একটা ইমেজ দেন। যদি মনে হয় যে না আমার কাছে গ্যাজেটের ভিতরে ৩-৪ টা কালার আছে। আমি হেডফোন সেল করি, হেডফোনের ৫ টা কালার আছে। তো ৫ টা কালারের ইমেজগুলো আপনি চান একসাথে এড দিবেন। হ্যাঁ, আপনি দেন সমস্যা নাই। সেম ভাবে কিচেনেরটাও আপনি করবেন। তাহলে একটা ক্যাম্পেইনের ভিতরে আমি ৩ টা অ্যাড সেট করলাম। কেন? কারণ আমার ৩ টা প্রোডাক্ট আলাদা, আলাদা। অডিয়েন্সও আলাদা, আলাদা। এই কারণে আমি ৩ টা অ্যাড সেট আলাদা করলাম। এখন কথা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি আলাদা, আলাদা ৩ টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। যে প্রোডাক্টগুলোর অডিয়েন্স সেম। যদি অডিয়েন্স সেম হয়, প্রোডাক্ট আলাদা হয়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি অডিয়েন্স আলাদা হয়, এই অডিয়েন্স সেম হয় আর প্রোডাক্ট আলাদা হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে মার্কেটিং করবেন? তখন আর অ্যাড সেটটা ডুপ্লিকেট করবেন না। কেন করবেন না? কারণ আমার তো অ্যাড সেট তখনই ডুপ্লিকেট করতে হয় যখন আলাদা প্রোডাক্ট হয় এবং আলাদা অডিয়েন্স হয়। আলাদা অডিয়েন্স না হলে অ্যাড সেট ডুপ্লিকেট করার দরকার নাই তো। আমি ধরেন ক্লথিং নিয়ে কাজ করব। তো ক্লথিং এর ভিতরে আমার যে অডিয়েন্স গুলো আছে,
গ্যাজেটও আর সেম অডিয়েন্স না, গ্যাজেটে তো আলাদা অডিয়েন্স। সো আলাদা অডিয়েন্স দিতে হলে আমাকে আলাদা ডুপ্লিকেট করে নিতে হবে বা আলাদা আলাদা অ্যাড সেট করতে হবে। এখন আমার মনে হয়েছে মানে ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের প্রোডাক্টগুলো আলাদা বাট অডিয়েন্স সেম। এমন কি হইতে পারে? এমন হইতে পারে বাচ্চাদের প্রোডাক্ট, বেবি আইটেম যেটা আছে বেবি আইটেম। কারণ বেবি আইটেম বেবিরা তো আর মানে ফেসবুক চালায় না, নিশ্চয়ই তার পিতামাতা প্যারেন্টসরাই এইগুলো কিনবে। তো প্যারেন্টস তো প্যারেন্টসই, ওইখানে তো আর মানে যদি বাচ্চাদের ক্লথিং হয় তাও অডিয়েন্স প্যারেন্টস, যদি বাচ্চাদের কোনো খেলনা হয় তাও অডিয়েন্স প্যারেন্টস, যদি বাচ্চাদের কোনো আহ, খাদ্য খাবার হয় তাও অডিয়েন্স ওই প্যারেন্টস। প্যারেন্টসের বাইরে তো অডিয়েন্স হয় না। এখন আমার তো অডিয়েন্স সেম বাট প্রোডাক্ট কিন্তু ভিন্ন ভিন্ন। ওই সেম ভাবে এখন বলতে পারেন যে ঠিক আছে ভাই, যেহেতু অডিয়েন্স সেম, আমরা দিয়ে দিব ক্যারোজল হ্যাট। ওইখানে ক্লিক করে করে যার যেটা পছন্দ সে সেটা কিনবে। আমি আমার খাদ্য, আমার ক্লথিং সব তো বাচ্চাদেরই, আমি দিয়ে দিব। এটা কিন্তু হইব না, এটা কিন্তু হবে না। কি করবেন আপনি তখন? এই অ্যাড সেটটা ধরেন, এইটা আমি নাম দিয়ে দিলাম যে বেবি আইটেম, বেবি বেবি প্রোডাক্ট। তো এই বেবি প্রোডাক্টটার আমি কি করব, এই যে অ্যাডসটা যেটা আছে অ্যাডসটা আমি ডুপ্লিকেট করে নেব এখান থেকে। আমার একটা আছে, আমি আরো দুইটা করব, মোট চারটা, মোট তিনটা। যে আমি এখন কি করলাম, তিনটা অ্যাডস ডুপ্লিকেট করলাম। অ্যাড সেট ডুপ্লিকেট কিন্তু করে নাই, আমি তিনটা অ্যাডস ডুপ্লিকেট করলাম। কেন করলাম? কারণ আমার এখানে এই যে অ্যাড সেট থেকে আমি অডিয়েন্স দিয়ে দিব প্যারেন্টস। আমি একটা অডিয়েন্স দিয়ে দিই, যে এখান থেকে আমি অডিয়েন্স দিয়ে দিব প্যারেন্টস। তো এখন আমি যে অডিয়েন্সটা প্যারেন্ট দিয়ে দিব, আমি যদি এখন এখান থেকে আহ, ধরেন প্রথমটাতে আমি বেবি ক্লথিং, বেবি ক্লথিং নিয়ে কাজ করব, ইমেজ দিব এখানে। আমি এটাতে দিব ধরেন বেবি ফুড। এরপরে এটাতে আমি দিয়ে দিব বেবি কি হইতে পারে, যে আচ্ছা, যে একটা প্রোডাক্ট হইলো, মনে করেন যে একটা প্রোডাক্ট দিলাম আমি, তিনটা। তো তিনটা প্রোডাক্ট, আচ্ছা বেবি কেয়ার, আমি তিনটা প্রোডাক্ট দিয়ে দিলাম এখানে। একটাতে আমি ক্লথিং আপলোড করব, একটাতে ফুড আপলোড করব, একটাতে কেয়ার মানে বেবি কেয়ারের যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো আপলোড করব। বেবি যে ক্লথিংটা আছে এই ক্লথিং এ ঢুকে আমি কি করব, এখান থেকে ক্যারোজল যদি অনেকগুলো ইমেজ থাকে আমি ক্যারোজল দিয়ে এইভাবে স্লাইড করে দিব। কারণ এই ইয়ারটা যার সামনে যাবে, সে যদি তার বাচ্চার প্রোডাক্টের ইন্টারেস্টেড থাকে সে অবশ্যই ডান পাশে ক্লিক করবে, ক্লিক করে আলাদা বিভিন্ন ভেরিয়েন্ট গুলো, যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখবে। ওই যে প্রথমে যেটা বলছিলাম কোন মোটিভ নিয়ে ক্লিক করবে ওইভাবে। আমি যদি এখন আলাদা না করতাম, একটার ভিতরে আমি যদি সবকিছু দিতাম তাহলে ওই যে মোটিভটা নিয়ে এসে ক্লিক করতো, ওই মোটিভটা কিন্তু হারাই যাইতো। কারণ সে তো এখানে ফুড মানে ফুডের ছবি আইছে, তো ফুডে আরো ফুড দেখার জন্য ক্লিক করছে, দেখা যায় এখানে গ্যাজেট, এখানে ক্লথিং, তখন সে হতাশ হয়ে ফিরে আসবে, কোনো কিছু করার নাই। আমি যদি এখন অ্যাডসটা ডুপ্লিকেট করে নিয়ে এখানে সমস্ত প্রোডাক্টগুলা আমি ক্লথিং প্রোডাক্টগুলোই দিই, আমার ফুডের ভিতরে আমি সমস্ত ফুডের প্রোডাক্টই দিলাম, তখন সে কিন্তু ফুড সামনে আইছে, আরো ফুড দেখার জন্য অ্যারোতে ক্লিক করবে, আরো ফুড আইবো, তার ভাল লাগবে একটা, সে একটা এখান থেকে পারচেস করে নিবে। এটাই হচ্ছে মেইন সমস্যা যখন আমরা অ্যাড রান করি, তখন উল্টো পাল্টা অ্যাড ফরম্যাট রেডি করি। তো যেহেতু আমার প্রোডাক্ট আলাদা হইতে পারে, অডিয়েন্স সেম হয়, তখন আমি অ্যাড সেট ডুপ্লিকেট না করে অ্যাডসটা ডুপ্লিকেট করে নিব, যেন যে যেই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট তার সামনে ওই প্রোডাক্টটাই যায়। এখন এইখানে আমার যে ক্লথিং দিছি, এখানে ফুডও আছে, বেবি কেয়ার প্রোডাক্টও আছে, তিনটা প্রোডাক্ট আছে। কোন কাস্টমারের সামনে কোন প্রোডাক্টটা পৌঁছাইবে? যেই প্যারেন্টস তার ক্লথিং আইটেম পছন্দ করে তার কাছে ক্লথিং আইটেমের অ্যাড যাবে, যেই প্যারেন্টস ফুড আইটেম পছন্দ করে তার বাচ্চাদের জন্য তার কাছে ফুড আইটেম যাবে। আর মানে প্রোডাক্ট অনুযায়ী তার কাছে কিন্তু যাবে। যদিও আমি কিন্তু অডিয়েন্সটা শুধু প্যারেন্ট দিয়ে রাখছি, বাট ফেসবুক কি করবে, যেই প্যারেন্টস যেই প্রোডাক্টে ইন্টারেস্টেড তার সামনে কিন্তু সেই প্রোডাক্টটাই দেখাবে। আমি কি করলাম, তিনটা অ্যাড সেট করলাম।
এটা হচ্ছে অ্যাড ফরম্যাট। যদি আমি একটু ক্যালকুলেশন করি এখন। যদি একটা প্রোডাক্ট হয় তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব। একাধিক প্রোডাক্ট যদি হয়, বিভিন্ন কালারের বিভিন্ন ভেরিয়েন্ট থাকে বাট অডিয়েন্স সেম থাকে, তাহলে আমরা ক্যারোজেল অ্যাড দিব। যদি একটা ক্লায়েন্টের আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে সে কাজ করে, আলাদা আলাদা অডিয়েন্সের প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা অ্যাড সেট করে নিব। যদি একটা ক্লায়েন্টের একাধিক প্রোডাক্ট থাকে, অডিয়েন্স সেম থাকে, তাহলে আমরা অ্যাড সেট ডুপ্লিকেট না করে অ্যাডসটা ডুপ্লিকেট করে নিব। তো ক্যারোজল ইমেজ আমরা মানে ক্যারোজলে সর্বোচ্চ 10টা প্রোডাক্ট আপলোড করতে পারি, 10টা কার্ডে আমরা আপলোড করতে পারি। এর পরেও যদি ক্লায়েন্টের মনে হয় যে আমি 20-30টা প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন কি হবে? এখানে তো আর অপশন নাই। অপশন আছে। আমরা এখানে দেখেন কালেকশন আছে, এই কালেকশন অ্যাড আর ওই ক্যাটালগ অ্যাড, কালেকশন অ্যাড কিন্তু মানে অ্যাড ডান হয় ক্যাটালগ অ্যাডের প্রোডাক্টগুলোই দিয়ে। তো দারাজ বেশিরভাগ সময় এই অ্যাডগুলো রান করে, এই কালেকশন অ্যাড। একটা বড় ইমেজ থাকে এবং নিচে ছোট ছোট অনেকগুলো ইমেজ থাকে, এগুলো আছে কালেকশন অ্যাড। এখানে হিউজ প্রোডাক্ট দেওয়া যায়। আপনারা ক্যাটালগে যতগুলো প্রোডাক্ট আপনি আপলোড করবেন, সমস্ত প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু এখানে কাজ করা যায়। ওই যে গুগল মার্চেন্ট সেন্টারের মতো, মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট আপলোড করলে ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি শপিং এর রান করতে পারেন। তো ওই সেম ভাবে আর কি, যে এই ক্যাটালগে আপনি যতগুলো প্রোডাক্ট আপলোড করবেন, ওই সমস্ত প্রোডাক্টগুলো নিয়েই আপনি মার্কেটিং করতে পারবেন এই ক্যাটালগ থেকে। এখন এই ক্যাটালগ অ্যাডের মানে যদি আপনার 100 প্রোডাক্ট থাকে, ফেসবুক তার অ্যালগোরিদম এটা কিভাবে নিয়ন্ত্রণ করে, কিভাবে কাজ করে, 100 প্রোডাক্ট কি আসলেই সবার কাছে দেখায়, কিভাবে এটা ফেসবুক কাউন্ট করে, কিভাবে দেখায়। আপনি যদি 100টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, 100 প্রোডাক্ট আপনি ক্যাটালগে আপলোড করে 100 প্রোডাক্ট নিয়েই আপনি মার্কেটিং করলেন, ফেসবুক ওই 100 প্রোডাক্ট থেকে যেই প্রোডাক্টগুলো বেশি মানুষ রিচ করবে, বেশি ক্লিক করবে, তখন ওই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু ফেসবুক কাজ করবে। সমস্ত সব 100 প্রোডাক্ট নিয়েই কাজ করবে এমনটা না। ওই 100 প্রোডাক্ট থেকে যেই প্রোডাক্টের ভিতর মানে যেই প্রোডাক্টের উপর মানুষের ইন্টারেস্ট আছে, মানে বেশি বেশি ক্লিক করতেছে, বেশি বেশি লাইক করতেছে, এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে, ওই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু ফেসবুক বেশি বেশি মার্কেটিং করবে পরবর্তীতে। এই কাজটা আবার অন্য জায়গায় হয়, যে এই আমাদের হেডলাইন দিই যখন, আমরা যখন হেডলাইন দিই, হেডলাইন কিন্তু 5টা দেওয়া যায়। তো 5টা হেডলাইন দিলে কি হয়? 5টা হেডলাইন দিলে আমাদের মানে এটা ডায়নামিক্যালি চেঞ্জ হয়। একটা একটা মানুষের সামনে একটা একটা হেডলাইন দেখাই। একটা আমার সামনে দেখাইছে যে আমি হেডলাইন একটা দিয়েছি বেস্ট প্রোডাক্ট মানে বেস্ট ক্লথিং আইটেম ইন আওয়ার কান্ট্রি। আর একটা দিয়েছি ধরেন যে অন্য একটা আইটেম দিছি, অন্য একটা টাইটেল দিছি। তো এটা কিন্তু ডায়নামিক্যালি চেঞ্জ হয়। একটা একটা মানুষের সামনে একটা একটা প্রোডাক্ট একটা একটা টাইটেল দেখায়। তো আমি যখন 100 প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখনও কিন্তু সবার সামনে একটা প্রোডাক্ট দেখাবে এমনটা না। এটাও কিন্তু ডায়নামিক্যালি চেঞ্জ হবে। যে আমার সামনে দেখাইছে ক্লথিং, আপনার সামনে দেখাবে, এই আমার সামনে ক্লথিং দেখাইছে একটা ভেরিয়েন্ট, আপনার সামনে আরেকটা ভেরিয়েন্ট, অন্য অন্যের সামনে আরেকটা ভেরিয়েন্ট। এই ধরনের জিনিসগুলো কিন্তু ওইখানে উল্টো-পাল্টা করে দেখায়। ফেসবুক তার নিজের মাধ্যমেই দেখায়। ডায়নামিক্যালি এটা চেঞ্জ হয়। তো এখন আর কিন্তু কোনো অপশন বাকি নাই যে আমি কোনটাতে কি করব। যদি একটা প্রোডাক্ট হয় কি করব, তারপরে একাধিক প্রোডাক্ট, আলাদা ভেরিয়েন্ট, নো ভেরিয়েন্ট, সেম অডিয়েন্স, আলাদা অডিয়েন্স, একটা প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট, 100টা প্রোডাক্ট, 500 প্রোডাক্ট। তো ক্লায়েন্ট আমাকে যেই প্রোডাক্ট দিক না কেন, আমি সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু এখানে মানে মার্কেটিং করার ক্যাপাসিটি রাখতে পারি। কারণ আমার এর বাইরে আর কোনো প্রোডাক্ট নাই। এখন আমাকে প্রশ্ন করবেন লাস্টে যে আমি যেই বললাম যেই বাইরে আর কোনো প্রোডাক্ট ক্লায়েন্টের থাকতে পারে কিনা। ক্লায়েন্টের যদি একটা প্রোডাক্ট থাকে তাও কিভাবে মার্কেটিং করবো দেখালাম। একাধিক প্রোডাক্ট, অডিয়েন্স আলাদা, অডিয়েন্স এক, তারপরে হচ্ছে যে যা কিছু আছে সবকিছু আলোচনা করলাম। এর বাইরে আসলে আর কোনো ডিরেকশন, কোনো কন্ডিশন ক্লায়েন্টের থাকে কিনা। তো যদি থাকে তাহলে আমি আপনাকে সেটা আনসার দিব। নিজেই আপনি ক্যালকুলেশন করবেন। এর বাইরে আর কোনো ক্যালকুলেশন নাই। তো মোটামুটি আমরা অ্যাড ফরম্যাট কি জিনিস, অ্যাড ফরম্যাট কিভাবে আমরা এটা ইউজ করব, কোন সময় ইউজ করব, ক্লায়েন্টের কোন রিকোয়ারমেন্টসে আমরা কোন অ্যাড ফরম্যাটটা ইউজ করব, এটা আমরা জানলাম। এখন আমরা একটু এটা ডিলিট করে দিই ধরেন। আমরা এখান থেকে এটা ডিলিট। এখন কয়টা অ্যাড সেট আছে? 2টা অ্যাড সেট আছে। আচ্ছা আমি আরেকটা অ্যাড সেট আরেকটা অ্যাড সেট করি। 3টা করি তাহলে বুঝতে সুবিধা হবে। একটা আছে একটা হ্যাঁ। 3টা অ্যাড সেট করলাম। এটাতে আমি নাম দিয়ে দিলাম
কিচেন, একটাতে কিচেন, একটাতে ক্লথিং, একটাতে গ্যাজেট। ক্লায়েন্টের ৩ টা আলাদা, আলাদা প্রোডাক্ট নিয়ে এসে কাজ করবে। আমি যদি কিচেনে আসি, কিচেনে আসার পরে কিচেনের ডিটেইলস দিব, এখানে কিচেনের বাজেট দিব। এই যে কিচেনের বাজেট $20, ক্লথিং এর বাজেট $20, গ্যাজেটের বাজেট $20। আমি কিন্তু এটা আপ ডাউন করতে পারবো। এরপরে এখন আসেন এসিবি। আমি ক্যাম্পেইন থেকে আমি এসিবিটা অন করে দিব। এটা আমি অন করে দিলাম। যখনই অন করে দিলাম একটা বাজেট এখানে দিয়ে দিব যে $60। যখনই আমি এসিবিটা অন করে দিব তখন কিন্তু প্রত্যেকটা অ্যাড সেটের ভিতরে লেখা থাকবে বাজেট অ্যান্ড শিডিউল, বাট বাজেটটা নাই। কি লেখা আছে? ইওর বাজেট ওয়াজ সেট ইউজিং এসিবি অ্যান্ড ইউ ক্যান আপডেট ইউর বাজেট অ্যাট দ্য ক্যাম্পেইন লেভেল। আমার বাজেটটা কিন্তু আমি এখান থেকে দিতে পারবো না, কারণ এটা অলরেডি এসিবি থেকে আমি ইউজ করতেছি। প্রত্যেকটা কোনো অ্যাডসেটে কিন্তু বাজেট থাকবে না এখন আর, প্রত্যেকটা অ্যাডসেটেই বাজেট নাই। তো আমি যে এসিবি থেকে $60 দিলাম, এইটা কিভাবে কাজ করবে? যে $60 আমি বাজেট দিলাম, এইটা কিভাবে কাজ করবে? তো এখানে কিচেন আইটেমের জন্য ধরেন $20 বাজেট, ক্লথিং এ $20, গ্যাজেটে $20। আমি একটা এস্টিমেট মানে অ্যামাউন্ট ধরছি যে তিনটাতে যদি আমি অ্যাড অন করবো, তিনটাতে আমি 20 20 20 করে তিনটাতে আমি $60 একটা অ্যাড স্পেন্ড করব। তো আমি যদি প্রত্যেকটাতে কিচেনেও 20 দিয়ে দিতাম, এটা তো অফ করে, আমি এটা অফ করে দিলাম। আমি কিচেনেও 20 দিয়ে দিলাম, এখান থেকে আমি $20, তারপরে গ্যাজেটেও $20, ক্লথিংও $20। তখন কি হতো? কিচেনের জন্য $20 খরচ হইতো, $20 অ্যাড আমাদেরকে চলতো, $20 অ্যাড রেজাল্ট আমাকে দিত ফেসবুক, ক্লথিং এও দিত, গ্যাজেটেও দিত। তবে এসিবি থেকে বাজেট দিলে আমাদের লাভ কি? এটা আমি অন করলাম, বাজেটটা আমি এখানে দিব। এটার লাভ কি? যদি আমি $60 এইখানে দিয়ে দিই, এটাও কিন্তু প্রত্যেকটা অ্যাড সেটেই $20 করে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হওয়ার পরেও ফেসবুক এটা কিভাবে কাজ করে, যে এই $60 প্রত্যেকটা অ্যাড সেটে ভাগ হচ্ছে, এটা সত্য যে হ্যাঁ প্রত্যেকটা অ্যাড সেটে ভাগ হয়ে যাচ্ছে $60 করে। তবে আমার এখানে কিচেন আইটেম, ক্লথিং আইটেম আর গ্যাজেট আইটেম যেই অ্যাডের পারফরমেন্স ভালো থাকবে, যেই অ্যাডের পারফরমেন্স ভালো থাকবে, ফেসবুক ওই অ্যাডে আমার এই টোটাল বাজেট থেকে বেশি স্পেন্ড করবে। আমার গ্যাজেটে ভালো রেসপন্স, ভালো স্পেন্ড হচ্ছে, মানে ভালো পারফরমেন্স দেখাচ্ছে ফেসবুক, তখন এই $60 থেকে গ্যাজেটেই ধরেন $30 নিয়ে নিল, মানে গ্যাজেটেই $40 খরচ করে ফেললো, কারণ এখানে ভালো পারফরমেন্স। এরপরে ক্লথিং এ আমার একটু খারাপ রেজাল্ট, কিচেনে আরো খারাপ রেজাল্ট। তো এখানে আমার গ্যাজেটে খরচ হয়েছে $20, এই সরি $30 গ্যাজেটে, আর এরপরে ক্লথিং ভালো রেসপন্স, ক্লথিং এ খরচ হয়েছে $20। তাহলে 30 আর 20 50, আর কিচেনে $10 60, টোটাল স্পেন্ড হয়েছে। এতে করে কি হলো, আমার যেখানে ভালো পারফরম্যান্স আমি পাইছি ওইখানেই আমার কস্ট বেশি খরচ হইছে। যেখানে আমি খারাপ রেসপন্স পাইছি সেখানে আমার কম খরচ হইছে। আমার কিন্তু টাকা সেভ হইছে, আমার লাভ হইছে। কারণ যদি আমি কিচেন আইটেমে $20 খরচ করেছি, ওইখান থেকে আমার ভালো রেসপন্স আসে নাই। তার মানে ওইখানে আমার লস। ক্লথিং এও ভালো রেসপন্স আসে নাই, ওইখানেও লস। বাস গ্যাজেটে আইছে, কিন্তু গ্যাজেটে বাজেট ছিল না। গ্যাজেটে ভালো রেসপন্স করছে, বাট বাজেট ছিল মাত্র $20। আমি যদি এখানে, তোর পরবর্তী মনে হইতে পারে যে আমি যদি গ্যাজেটে $20 না দিয়ে গ্যাজেটে আমি যদি 40 দিতাম আর অন্যগুলো 10 করে দিতাম, তাহলে হয়তো ভালো হইতো। তাহলে আমার ভালো রেজাল্টে ভালো স্পেন্ড হইছে, আর খারাপ রেজাল্টে আমার খারাপ স্পেন্ড হইছে। কারণ কিচেনে তো লাভ হয় নাই, কিচেনে পারফরমেন্স খারাপ। ওইখানে $10 দেওয়া মানে সেইভাবে রেজাল্ট আমি পাইছি। আমার কাছ থেকে $20 ফেসবুক নেয় নাই। কারণ ভালো রেসপন্স আসে নাই। কিন্তু গ্যাজেটে ভালো রেসপন্স আসছে। এই কারণে ফেসবুক আমার কাছ থেকে এখানে বেশি স্পেন্ড করছে। এটা কিন্তু ফেসবুক নিজের মতো করেই এটা স্পেন্ড করবে আপনার অ্যাডসেট গুলা থেকে। যেখানে ভালো রেসপন্স আসবে ওইখানে ভালো টাকাও স্পেন্ড করবে। যেখানে খারাপ রেসপন্স আসবে ওইখানে ফেসবুক কম স্পেন্ড করবে। তার মানে আপনার টাকাটা সেভ হলো, এবং যেখানে মানে ইউজ করা দরকার ছিল ওইখানে কিন্তু ফেসবুক টাকাটা ইউজ করেছে। এটাই হচ্ছে পার্থক্য। এসিবি থেকে যদি বাজেট দেন তাহলে এই পার্থক্যটাই হয় যে
আপনার যেখানে প্রয়োজন সেখানে স্পেন্ড করে ফেসবুক, যেখানে প্রয়োজন নাই সেখানে স্পেন্ড করে না। আর যদি আপনি এসিপি থেকে না দিয়ে প্রত্যেকটা অ্যাড সেটে ঢুকে ঢুকে বাজেট দিতেন, তাহলে ওইখানে খারাপ রেসপন্স আসলেও আপনার কাছ থেকে ফেসবুক $20 নিয়ে নিত, ভালো রেসপন্স আসলেও আপনার কাছ থেকে $20 নিয়ে নিত। এইটা হচ্ছে এসিপি পার্থক্য। এসিপি থেকে আমরা তখনই বাজেট দিব যখন আমাদের আলাদা আলাদা অ্যাড সেট থাকবে। আলাদা আলাদা অ্যাড সেট না থেকে তো আর এসিপি থেকে দিয়ে লাভ নাই। কারণ এসিপির কাজই তো এটা, যে আপনার বিভিন্ন অ্যাডসেটে এটা ডিভাইড করা আপনার বাজেটটা। বুঝেছেন না বুঝেন নাই? এসিপি জিনিসটা এখনো ক্লিয়ার নাকি? হুম হুম হুম। যদি আমরা আলাদা আলাদা অ্যাড সেট করি সেই ক্ষেত্রে আমরা বাজেটটা এসিবি থেকে দিব। আর যদি আলাদা অ্যাড সেট না করি সেক্ষেত্রে তো আর এসিবি থেকে দেওয়ার দরকার নাই, এটা তো আমরা ডিরেক্ট ক্যাম্পেইন মানে অ্যাড সেট থেকেই বাজেট দিতে পারবো। যে আমার কোনো আলাদা অ্যাড সেট নাই, একটাই অ্যাড সেট, তাহলে আমি তো বাজেটটা ওই অ্যাড সেট থেকেই আমি এখান থেকে দিয়ে দিব। এর বাইরে তো দেওয়ার দরকার নাই। দরকার আছে?